আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে সকালে একটু দেরি করে উঠেছি, উঠে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে। দেখেন পোলাও চাল নামিয়ে নিলাম। আজকে পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি করবো, সেজন্য তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখেন গরম মশলা, এলাচ, তেজপাতা সব দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আজকে আপনাদের ভাই অফিসে খাবার নেব না, সেজন্য একটু দেরি করে উঠেছি। ছেলে স্কুলে যাবে, 7টায় বেরিয়ে যাবে, সেজন্য ভুনা খিচুড়ি করব। আমি একটু বেশি করে ভুনা খিচুড়িটা করে নেব, যেন দুপুরও হয়ে যায় আমাদের দুজনের। তাই আমরা ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি। আবার আপনাদের ভাই খাবার নেব না, ভাত রান্না করব, আবার তরকারি 2টা মানুষের জন্য আর রান্না করিনি। খিচুড়ি দিয়ে হবে, দুপুরে দেখা যাক কী করা যায়। সবজিও রান্না করিনি, মাছ মাংস কিছু রান্না করব না, এইটাই দিয়েই চলবে। এই যে মশলাগুলো একটু একটু করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে তো পানি দিয়ে দিয়েছি, এত ছিটকায় আমার ইদানিং হাত শুধু পুড়ে যাচ্ছে, হাত পুড়ে একবারে হাতের অবস্থা সেই। মাছ ভাজতে গিয়ে অনেকখানি পুড়ে গেছে। যে শুকনো মশলাগুলো সব দিব। ফ্রিজে ছিল আমার গাজর আর 2টা ছোটো ছোটো আলু কেটে নিয়েছি। ওই 2টা সবজি দিয়ে আমি সুন্দরভাবে ভুনা খিচুড়িটা করে নেব। কাঁচামরিচ, পোলাও চাল ধুয়েছি, এবার ভেতরে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কেটে কেটে রেখেছি। এবার সবজিগুলো কষানো হয়ে তারপর পোলাও চালটা দেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সবজিটা কষানো হয়েছে। দেখেন কাঁচামরিচ ছাদ থেকে নিয়ে এসেছি সকালে কতগুলা। 2-1 দিন পর পরই মরিচ উঠছে, আর মরিচ কেনা লাগছে না, এই মরিচই হয়ে যাচ্ছে। যে সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। এদিকে ছেলেকে বারবার ডাকছি, 7টা বেজে যাচ্ছে, উঠে স্কুলে যাবে, রেডি হতে তো সময় লাগবে, উঠেই না। একবার করে কষে না সময় রেখে এসেছি, এবার বলেছি ডাকবো না আর। পোলাওটা হয়ে গেলে তো খাওয়াবো, খিচুড়িটা হয়ে গেলে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর আপনাদের ভাই এগুলো খাইয়ে অফিসে চলে যাবে। দেখেন কী সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। একটা ভিডিও মেক করতে অনেক অনেক কষ্ট হয়। প্লিজ আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিন না। লাইক দিতে আপনাদের হয়তো কোনো কষ্ট হবে না, কিন্তু আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ আপু ভাইয়ারা আপনারা ভিডিও দেখেন, একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই যে খিচুড়িটাতে পানি দিয়ে এবার চলে আসলাম। দেখেন অন্ধকার, বাইরে তো বৃষ্টি পিটির পিটির হচ্ছে আর মেঘ লেগেছে অনেক। ডাইনিংয়ের পর্দাগুলো সরিয়ে দিলাম। এখানে 2টা শসা বাটির মধ্যে দেখছি রাত্রে হয়তো এনেছে, এগুলো সব সরিয়ে রেখে ডাইনিংটা পরিষ্কার করে তারপরে রুমে চলে আসলাম। রুমে এসে সব জানালাগুলো খুলে দিই, সারা রাত বন্ধ থাকে জানালা, ঘরগুলো কেমন ব্যবসা লাগে, সেজন্য সব সকাল উঠেই খুলে দিই। আমার আটাগুলো তো আজ পর্যন্ত রোদ দেওয়া হলো না, বৃষ্টি হতেই আছে। আটাও ভাঙেছি, সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। রোদ দেওয়া হয়েছে না, ঢাকা আছে, থাক রোদে দিয়ে একবারে তুলবো। আগের আটা আছে ওগুলো খেয়ে শেষ করি আগে। এই যে আরেক রুমে চলে আসলাম। দেখেন খাটের উপরে প্যান্ট শার্ট খাঁচা হয়েছে, ওগুলো তুলে দেবো, ইস্ত্রি করতে হবে। এই রুমের জানালাগুলো খুলে দিয়েছি, সবগুলো তুলে ঘরটাকে পরিষ্কার করতে হবে। এই যে ডাইনিংয়ে আসলাম, কী অবস্থা আবার দেখে নেবো খিচুড়িটার কী অবস্থা। বেশিক্ষণ লাগে না ভুনা খিচুড়ি হতে, গরম পানি দিলে তাড়াতাড়ি হতে। আজকে ঠান্ডা পানি দিয়েছি, তারপর তো ছেলেকে 2বার ডাকা হয়েছে, তারপরও ওঠে না। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, এবার একটু দমে রাখলেই হয়ে যাবে। চুলা অফ করে দিয়েছি, দিয়ে দমে রেখে দেবো। কিছুক্ষণ পর ছেলে উঠেছে, এবার অল্প একটু নিয়ে ওরা ছেলে খাইয়ে দিই। খাবে তো 2বার, কিন্তু রান্না করতে হবে ঠিক সময়ে। এই যে খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা এইভাবে নাড়াচাড়া দিচ্ছি, আর সংসারে ডাইনিং টেবিল, সোফা সব মোছা হয়ে গেছে। আমরা একটু একটু কাজ করছি, একটু মোছা হয়ে গেছে। যেহেতু 2 ঘরের আজকে ঝোল ছাড়বো, সেজন্য ডাইনিংয়ের কাজগুলো আগে শেষ করে ফেলছি। সকাল সকাল রান্না, ঘর বাড়ি পরিষ্কার করলে অনেক সময় পাওয়া যায় সারাদিন অনেক কাজ করার। এই যে হয়ে গেছে, এখন ছেলে খাইয়ে দেবো। দমে রেখে দিয়েছিলাম, ছেলে উঠে গেছে, স্কুল ড্রেস পরা হয়ে গেছে। এবার নিয়ে যে একটু খাইয়ে দেবো, ওরা চলে যাবে খেয়ে দেয়। আপনাদের ভাই আজকে একটু কী বাজার করবে, সেজন্য দেরি হবে, এই সুযোগ আমি ঘরগুলো ঝোল ছেড়ে নেব। দেখেন কি অবস্থা, ঘুম থেকে উঠেছে, মশারি খালি খোলা হয়েছে, ঘরের কী অবস্থা। গেঞ্জি খুলে রাত্রে এখানেই রেখে দিয়েছে।
ফজরের নামাজ পড়ে যায়, নামাজ টুপি সব মেশিনের উপরে। মেশিনটা এখান থেকে সরানো হচ্ছে না, সেলাই করছি প্রতিদিন একটু একটু করে, সেলাই না করলে হচ্ছে না। কোনো দিন বসতে পারছি, কোনো দিন বসতে পারছি না। এই যে চলে গেল ওরা, আমি একটু বারান্দা থেকে দেখছিলাম। তারপরে চলে আসলাম ছেলের রুমে। আগে ছেলের রুমটা ঝুল ঝেড়ে নিব সুন্দরভাবে। বিছানার কী অবস্থা দেখেন, মশারি খুলে মশারি কভারটা টেবিল উপর ভাগ মেরেছে, কী অবস্থা করে রেখেছে। এগুলো এখন আমি পরিষ্কার করে নিই, বাসায় একাই আছি। আবারও ওগুলো পরিষ্কার করা হয়নি। আগে আমি খিচুড়িটা আবারও নাড়া দিতে এসেছি, কারণ গরম গরম চাপা লাগা আছে, ঝরঝরা হবে না, সেজন্য একটু ঝরঝরা করার জন্য একটু নাড়াচাড়া দিয়ে তারপরে যাবো রুমে। ঝরঝরা না হলে তো ভালো চাপ ধরে থাকবে, সেজন্য আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, সবজি দিয়েছি, পোলাও চাল দিয়ে, তো ভুনা খিচুড়ি অনেক ভালো লেগেছে। এই তো চলে আসলাম রুমে। ঝুল ঝাড়া হয়ে গেছে আমার রুমের, প্রত্যেকটা সুন্দরভাবে ঝুলগুলো, জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার দেখেন এই পাশে ঝুলগুলো ঝেড়ে মাল্টিপ্লারটা উপরে তুলে রেখেছি। এবার দেখেন কত ঝুল হয়েছে। একটা জিনিস দেখেন আমার ছেলে কী কিনবে, তারাস থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে 2টা লাইট। এই লাইটটা এত ভালো লাগে, রাত্রেবেলাতে এক আধ রকম কালার হয়। আবার নিয়ে এসছে ফেরি লাইট। আমি আবার হাত দিয়ে মুছছিগুলো সাদা হয়ে আছে, মনে করছিল ধুলা, আসলে ধুলানোর ডিজাইন, কি সুন্দর লাগছে এটা। তারপরে ফেরি লাইট কিনেছে এটা, তারপরে যে কী বলে ফেরি লাইটও কিনেছে। ওয়ালের সঙ্গে দেখেন আঠা দিয়ে লাগানো, আঠার সঙ্গে থাকে, ওয়ালে শুধু সেট করে দিতে হয়, কী সুন্দর। এটারও 3-4টা কালার হয় রাত্রে, এক আধ রকম কালার হয়, এমনি এমনি কালারটা চেঞ্জ হয় একা একা। ছেলের কাণ্ড। এগুলো দেখে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে চলে যাবো আরেক রুমে। এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে, এই রুমটা একদম পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখেন ধরে এই রুম ঝাড় দিয়ে ঝুলগুলো ফেলে তারপর আরেক রুমে যাবো। আজকে 2 রুম ঝুল ঝাড়বো, পরে আবার আর 2 রুম করব। তারপরে তো রান্নাঘর ডাইনিং আছে, একদিনে অত ঝুল ঝাড়া পারে না, হাতের সমস্যা নিয়ে আমি একসাথে পারি না। আপনাদের ভাইয়া সব করে, একদিনে ঝুল ঝাড়লে সব পারে, কিন্তু অত সময় হচ্ছে না। এই যে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, আরেক রুমে চলে এসেছি। দেখেন এই রুমে তো বিছনাগুলো এক সাইড করে ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। আগের দিনে ঝুল ঝাড়িনি, শুধু খাটের নিচটা পরিষ্কার করেছিলাম, আর আজকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি অল্প অল্প করে, যেহেতু শরীরটা একটু খারাপ, অসুস্থ, গা হাতের ব্যথা, সেজন্য অল্প অল্প করে কাজ করি। এই যে ঝুল ঝাড়া হয়ে গেছে, এবার বিছনাগুলো পরিষ্কার করে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। ওই সুইচ বোর্ডের পাশে এত ঝুল, কিভাবে যে ফাঁকিগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, ঝুল ভেতরে আটকে আছে। সবগুলো ঝুল ঝাড়া হয়ে যাচ্ছে, প্রত্যেকটা রুমের ঝুল ঝাড়লে, ঘর বাড়ি পরিষ্কার করলে মনে হয় যায় নিজেকে হালকা লাগে। এই যে বিছানাটা করা হয়ে গেছে, এবার পরিষ্কার করে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, আজকে ময়লা নাই, কারণ আগের দিন পরিষ্কার করেছিলাম, তো বেশি ময়লা নাই রুমের। এখন প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে নেব। আসসালামু আলাইকুম।